कमलपुर आमचायो आशीष दास मुगै बरक खरकसा बुथारजाकमानि पाटिमुंनो रगै बुथारनाय रगनो कतक सराय बुथारनानि सानमुंतयै हास्तिनि मन्त्रि अक्रानि तंग्रा थाइ बसकांगो सानमुं तिसाका थै थांजाक आशीष दासनि नकनखनि बरक रक নমস্কার। আমি কিছু কইতে পারতেছি না বাবা, আমার খুবই আমার দুঃখ। আমার ছেলে সবসময় পার্টির লোকের কাজ করতে, সব কিছু খ্রিস্টামুখের কাজ করতে, এবারে সোশ্যাল মিডিয়ার কাজ করতে, বিধানসভা লোকসভার এজেন্ট হয়েছে, পঞ্চায়েত বোর্ডের এজেন্ট হয়েছে, সব কিছু মানে পার্টির লোকে সবসময় কাজ করতে। ওখানে আমার বাট্টা দিয়ে আমার স্বামী আজকে আমার বউ তারাইছে। বাট্টা যদি না দিত আমার জায়গা সম্পত্তির লোভে তারা আমার বউ দিতে, তারা পরিতোষ পাল, এবারে বাবলা সিংহ রায়, শফিক দাস, তারা মিল্লা আমার স্বামীর জায়গা লিজে লেজে বাট্টা গুলতো। আমার স্বামী হয়েছে একটা কিডনি ছাড়া মানুষ, পেশেন্ট। অনেক তাইরে নিয়া সই করাইছে লেজে জায়গার মধ্যে। জায়গার কথা আসলো 10,000 টাকা কানি প্রতি, এক কানিতে 10,000 টাকা বছরে, আর তারা লেখছে 8,000 টাকা। কথা আসলো 5 বছরের টাকা এক কালিনে দিব। ওখানে 5 বছরের টাকা এক কালিনও দিছে না, 10,000 টাকা দিছে না। এই এগ্রিমেন্টের কাগজ দেয় না। ওই কাগজ দিছে 3 দিন আগে, এই ঘটনার 3 দিন আগে কাগজ দিছে। কাগজ দেওয়ার পরে আমার ছেলে বলছে এটা কিতা করছো, তোমরা এটা কিতা করছো, আমার বাবা এমন অসুস্থ, তোমরা এইরকম করলো আমার বাবার লোকে। তখন আমি কইছি আমার ছেলের সোমবার দিন, বাবা তুই যখন এটা জানছো তুই এটা নিয়ে কোনো কথা তারার লোকে কইস না, কইছে আজকে। আর তারা খুশি মনে তারা কইছে শশা লইয়া যাইতো সন্ধ্যার সময়। বৌমারা কইছে আমি ভোট করে আগে বলতেছি মারে কইও না। শশা লইয়া গেছে 8টা 8:30 সময়। আমরা তো গরুরি দিচ্ছি না, 9টার সময় তারে ফোন করি, 9টার সময় তার ফোন নেট নাই। শশা লইয়া 12টার থেকে ফোন করছে মালিকে, ম্যানেজারে তারাও তো ফোন করতে পরে কইছে শশা লইয়া গেছে। কইছে আমি শশাটা দিয়ে ভোট করে বলি দূরে না বাবা, মধ্যে মনে একখানি জমি নিব, সরজমিনে দেখাইলে কইতো মধ্যে একখানি জমি নিব। আর তারা 12টাটাও করে আমাদের বাড়িও করে, মানে দেখা যায়। আপনার ছেলেরে মারছে কে? মাছ না, শশা। আপনার ছেলে কি কারণে এখানে আইছেন, কি কারণে? শশা যে লয়ে গেছে, তো শশা লয়ে গেছে পরে তো তারে আর পাই না, কুচাকুচি করে পাই না, ডাহাডাহি করছি, বাট্টাত গেছি। তারা দরজাও খুলছে না, কতও কইছে না, কইছে আইছে না। ফোন করে তো নিছে, তা আমরা কইছি ম্যানেজারে ফোন করছি, পরে ম্যানেজারে কইছে কাকু আমি তো বাইতে বসছি। তাই ম্যানেজারের বাড়ি আমপাশা। আরে তোমরা বাইতে গেছো, তোমরা ফোন না পাইলে তো হে জানা, তোমরা মালিকে বা তুমি ফোন করলে হে যা। আর ওখানে বৌমা কোথাছে ফোন করছে, তো তোমরা ফোন করছো বাড়িতে গেছো, হে কই আমি তো বাইতে। তখন মালিকরে ফোন করলাম, ভোর 4টায় ফোন করছি মালিককে। ফোন করছি পরে মালিকে কইছে আমি গুয়াহাটি জায়গা। তখন আমি চিল্লাইছি, রাত্রে সারা রাত্রে 2বার করে বাট্টাত গেছি, ফারাত ঘুরছি, পাইছি না। তখন সকালবেলা মালিকরে জানাইছি, পরে মালিক কইছে গুয়াহাটি জায়গা, তুমি গুয়াহাটি যাবো, আমি ছেলে পাইতেছি না। জুতা দিয়ে আছে বাট্টার, শশা আছে বাট্টার, আর কি। আচ্ছা আপনার ছেলেরে কে মারছে এটা কোন? তারা ফোন করে নিছে। তারা কেনা? শফিক দাস আর বাপিও দাস, বাপি না বসন্ত দাস, এমনি ডাক নাম বাপি, আর নাম হচ্ছে বসন্ত দাস। আর কে এই বাচ্চার মানে হচ্ছে শফিক দাস। কি কারণে মারছে মনে হয়? কত জমি রয়েছে, আমি আগে গায়ে গেলাম, আজকে জমি রয়েছে হের বাবার, তারা জালিয়াতি করছে। ওখানে মিশা কথা লেখছে, কারণ এর বাবার তো কিডনি পেশেন্ট। এর বাবার কয়জন মিললে মারছে আপনার ছেলেরে? বাট্টা কয়জন মিলে মারছে বাবা, আমি দেখলে তো আমি কত ভাষা। আপনার ছেলেরে কই নিয়ে মারছে? বাট্টার ভিতরে। আপনারা পাইছেন কি বাট্টাতেই? বাট্টাতে জুতাটি পাইছি, শশা যে লয়ে গেছে, শশার টুকরা পাইছি, ওই চিমড়ি আছে না বাট্টার। আর ছেলের বডি কোনখানে পাইছেন? ছেলের বডি পাইছি লুতনা সরাতে, 3 দিনের দিনও। আপনার ছেলের নাম কি? আশিস রঞ্জন দাস। বয়স কত? 38। বাড়ি কোনখানে? ছোট সুরমা।
ছোট সুরমা থানা? কমলপুর আচ্ছা এই পুলিশে জানাইছেন ঘটনাটা? জানাইছি। পুলিশে বিচার পাইছেন নি? পুলিশে বিচার আমি যেটা কইতাম পুলিশে তো ওখানে তদন্ত করতেছে। ওখান পর্যন্ত আমার ছেলের লগে যে মোবাইল আসলো মানে হে কইছে আমি তুমি চিন্তা করো না আমরা যে কথা বলছি মোবাইলে রেকর্ড আছে আমি খারাপ জমিনে আমি খারাপ কিছু তার লগে ব্যবহার করছি না তুমি ডরাইও না বাবু কিডনি পেশেন্ট বাবু রে শোনো আপনার ছেলে বিবাহিত নেই? আচ্ছা এই যে আজকে এই যে অনুরোধের লাগে আইছি আমি এই অনুরোধের লাগে আইছি আমার এই দুই ছেলে তারা এমন ভাবে নিউজ করে লাইছে আমার কোনো মানাক বুকে না আমার মানাক বুকে না সম্পত্তির জায়গা তো হইলো কিডনি পেশেন্ট এবার আর কোনো ভাড়া বলছে এই লাভালোক মায়া দে আমার বাড়িতে একটা লোক নাই আমার পাড়ার মানুষ আমার দেখতে জানি অনেক তারের কাছে আইছি আমি কি করতে পারি আমি কি করতাম আমি অসহায় আমি অনেক পাড়ার মানুষ আমার কতদিন দেখতে রাখবো তাহলে কি আপনি কমলপুর থানাতে মামলা করে কোনো মানে কত বডি উদ্ধার করছে আগামী ধরতে কয়েকজন মালিক সঠিক বিচার পাইছেন না কমলপুর থানাতে? মালিককে ধরছে মালিককে আমি আপনাদের বলছি, সঠিক বিচার পাইছেন নি? বিচার আমি কেমনে পাইলাম ওখানে আমার কি জমিনের লাগে আমার ছেলে হারাই লাগবে আমার মা ডাকতো না এটা কেমনে হলো আপনার এই যে 2 বছর আগে যে ছেলেটা মারা গেছিল হ্যাঁ এই তারাই কি এই ঘটনার সাথে যুক্ত আসলো না অন্য কেউ আছে? যুক্ত না থাকলে কেমনে কি দিয়েছে আপনি এরা কোনো কেস রাখতো না দিয়েছে কোনো ক্ষমতা আছে কোন কি আছে এটা? কমলপুরই জায়গা ব্যস্ত না কইরা বলছে যে জায়গা আছে তা বেচ চালাইতো লেজে তো দিছে বেচ চালাইতো ওখানে ব্যস্ত না কইরা রাজি হয়েছে না দেখা তোমরা ওখানে এরকম করছো আমি জায়গা ব্যস্তাম কে লেগে মানে অতটুকু জানি তা আমার তো ধারণা তারা ফোন করে আনিছে তারই মারছে অন্য কেউ মারবো আজকে কালো দেখা করতে আইছেন? আমি আজকে মুখ্যমন্ত্রীর লোকে দেখা করছি এক করে আমার 2টা ছেলে শেষ আমি 2টা ছেলে আমি যন্ত্রণা আমি মুখ্যমন্ত্রীর কই থামাইছি আমার 2টা ছেলে এই ছেলের কোনো কেসই রাখে না কমলপুর গিয়ে এই ছেলে তদন্ত করছে যথেষ্ট তদন্ত কইরা কি তৈব তদন্ত করে আমার ছেলের বডি এনে দিছে আপনার দুই ছেলে কি আগের ছেলে কি এইরকম টমটম দিয়ে চাপা দিয়ে রাখা দিছে কইছে টমটম অ্যাক্সিডেন্ট কতদিন আগে মারা গেছে? 2 বছর আগে 2 বছর হয়েছে এই ছেলের যন্ত্রণা আমি তৈতে পারছি না তো আগের ছেলে আর আমার ওখানে মাডাক আমার মাডাক বকেটা আমি কি মাডাক হারাইলে কতদিন হয়েছে আপনার বড় ছেলে যে মারা গেছে এখন হয়েছে? গত সোমবারের আগে সোমবারে 16 তারিখ আচ্ছা আজকে সিএম হলো দেখা হইছে আপনাদের? না দেখা হয়েছে না আমার স্যারের লোকে দেখা হয়েছে না আমি স্যারের লোক আমার স্যারের সাথে দেখা করতাম হয়েছে আমার দুঃখটা কইতাম আমার ওখানে মাডাক বকেটা আমি এই দুঃখটা কইতাম আইছি আমি জমিনদার আমি তো মনে করছি মা বাবুরে কইছি না আমি ওখানে লিয়ে গেছে আয়া করবো আমি ফোন করতেছি সুইচ অফ তা আমি আজকে তো শুরু করতাম না কারণ সারা দিন খোলা আসলো সার দিছে আয় না পরের দিকে তো আইসে না আজও আইসে না কাইলো আইসে না আমি আর করতে পারতাম না। এরপরে কি অবস্থা পাইছেন আপনার হাজবেন্ডকে? আমি পাইছি একদম পয়সা গুলো গেছে মানে বাড়ির থেকে বাইরে নেওয়ার কতদিন পরে ডেড বডি পাইছেন? সব গেল আমি আমার মনের দুঃখ না করে বাড়ির থেকে কতটুকু দূরে পাইছেন? অনেক দূরে পাইছি কি মনে হয় মানে বাট্টাতে গেছে এরপরে বাটাতে জুতো বিভাগ আছে বাটার গেছে পর তাইলে বাটটা মালিক মেলে সারা ফোন না করলে কোনো দিন যায় না সিজন আনছিলেন সবসময় আর ফোন করে নিছে শশাতে দিয়া এই কথাটা আমার করছে আচ্ছা যে শশাশি আন্দার লেগে কইছিল শশাতি আন্দার লেগে কইছিল সেই লোকটারে চিনেন আপনারা? না আমি চিনি না শশা তাই না স্বামী হইলে আমার স্বামী লয়ে গেছে বাটা থেকে মালিকে ফোন করছে তো এখন এই যারা নিছে তার বিরুদ্ধে আপনারা কমপ্লেইন করছে হ্যাঁ। কি নাম তারার? সবিক দাস বসন্ত দাস আমি অতটুকু চিনি আর ড্রাইভারও বার কিছু আছে বাট্টার লেবারও কিছু আছে কি বাট্টা এটা কিসের আর বাট্টা? কে বাট্টা আর কে কোন জায়গায়? শুনুন না আপনার হাজবেন্ডের নাম কি? আশিস রঞ্জন দাস ওখানে বাড়ি আপনাদের? শুনুন না তো এই থানাতে কমপ্লেইন করছেন তার বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা নিছে? পুলিশ তো পুলিশ দশে এরকম তদন্ত তো করছে পুলিশে তো মৃত স্বামীর উদ্ধার করছে তো এখানে কেন হয়েছে? আমি আমার মুখ্যমন্ত্রী স্যারের সাথে দেখা করতাম কি চান মানে কি কারণ আমি কি? সুস্থ বিচার চাই যারা আমার স্বামীর হত্যা করছে আমাদের দিকে শাস্তি চাই ওই দিকে শিশুরা নিয়ে আমি অনেক কীভাবে থাকি আমার ঘরের মধ্যে ইনকাম করার মতো কেউ নাই বৃদ্ধ শ্বশুর কিডনি ছাড়া
আপনার আগে স্বামীর আগে কি আর কেউ মারছিল এরকম? আমার দেওয়ারও সেম ঘটনা এরকম মারা গেছে। মানে জমি বিবাদটা কি নিয়ে হয়? এটা বাচ্চা চালু করতে পারে, আর তাই আমার দেবর মারা গেছে বাচ্চার আগে। জমিটা কার নামে? জমিটা আমার শ্বশুরের নামে। তারা কেন এরকম করতেছে? তারা কি লাগে এখন এরকম করতে তোর জানতেছে না। তো পুলিশে মামলা করছেন, পরে তো পুলিশ এই বিষয়টা মানে বাইর করছেন কি কারণে এরকম হয়েছে? তারও তখন জায়গার ইয়ে করছে। আপনার হাজবেন্ড কি করতেন মেয়েদের? এমনি তো একটু কৃষিকাজ করতো। আমরা নিজে টুকটাক। এখন কি চান আপনি? আমি তো আমার সাথে দিতে মুখ্যমন্ত্রী স্যারের সাথে দেখা হয়েছে আপনার? না এমএলএ আপনাদের এলাকার এমএলএ জানাইছেন? কি কইছে উনি? উনি তো আইসেন না, সবাই আইসে কিন্তু উনি আইসেন না। কেন আইছে না? কিটা কইতাম কি নাম ওনার? স্বপ্ন দাসপাল। তো ওনার সাথে আপনারা কথাবার্তা হওয়ার মানে কইছেন না এখন? আমরা তো কেমন আর কথাবার্তা করবো, আমরা তো আমরা পাই না, এটা লিয়ে সম্মান করতেছি, পূজাপুজি করতেছি। তারপরে দিয়া তো আমরা গ্রামের প্রধান আছে, তারাও তো আইসে, কিন্তু তাই নাইছে না। তাই না এতেও তো অনেক সময় বাড়ি ঘরে আসা যাওয়া করতো, পার্টি করতো আমার স্বামী, তাই তো ইয়ে করতো। কিন্তু ওখানে এই মুহূর্তে আর নিখোঁজ যে হয়েছে আমার স্বামী, কিন্তু সময় রাখছে না। আপনার স্বামী কি পার্টি করতেন? আমার স্বামী বিক্রি পার্টি করতো, যেমন লোকসভা বিধানসভা এটির মধ্যে এজেন্ট কাজ করতো, আমরা পৃষ্ঠ প্রমুখের কাজ করতো, তারপরে সোশ্যাল মিডিয়ারও কাজ করতো। কি কারণ আইছে না মানে হেমাল তো ঠিক আছে না না এখানে কি কারণ আইছে? এখানে আইছি তো মুখ্যমন্ত্রী দেখা করানো লাগে কি বিষয় নিয়ে? কোনি লাগে আশিস দাস কোনি লাগে মুখ্যমন্ত্রী দেখা করানো লাগে। খুনের বিচার পাইছেন না? না পাইছি না, সুস্থ ভিতর পাইছি না। তো এখানে আওয়ার পরে সিএম এর সাথে দেখা হয়েছে? দেখা করছি না এখনো, আইসি দেখা করতাম, দেখা না করে দিতাম না, দেখা করে দিতাম রাত্রে এনে তখন তাইকে দেখা করুন। কোনখান থেকে আইছেন আপনারা? আমরা কমল ভূষণ না তো এই যে আপনাদের যে ঘটনাটা হয়েছে আপনারা স্থানীয় থানা তো জানাইছিলেন? থানা জানাইছি, থানা ওই বিচার পাইছেন না, আমরা বিচার পাইছি না। তো স্থানীয় যে এমএলএ আছে আপনাদের এলাকার এমএলএ কে? স্বপ্ন দাস পাল ওনার সাথে কথা হয়েছে না আপনাদের? আমার সাথে আইসি না দেখা হয়েছে না, কথা বলতাম না। হ্যাঁ খুঁজি করছে না, এই এলাকার মধ্যে খুঁজি করছে না। আমরা কয়দিন হয়েছে আজকে এই যে 9 দিন হয়েছে। 9 দিন এমএলএর সাথে এমএলএ গেছেন একবারও? না এমএল গেছে। কেন গেছে না মানে কারণটা কি আসলে? কারণ না গেছে না, আমরা টানের কারণ আমরা করতে পারবো, কেটে গেছে না, এরকম তো করে মতো নাই। এলাকার অন্য কোনো স্থানীয় নেতার কথা কইছেন আপনি? না সব এমনি নেতা সব আইছে, এমএল বাদে সব আইছে, সব আইছে, শুধু এমএলএ আইছে না, স্বপ্ন বলাইছে না। আপনারা কি এলাকাবাসী? আমরা এলাকাবাসী। এই যে ঘটনাটা আপনারা কিভাবে দেখতেছেন, কি মনে হইতেছে ঘটনাটা? ঘটনাটা কিভাবে করছে এটা তো আর আমরা কইতে পারতাম না। আমরা এলাকাবাসীর মধ্যে আমরা ডাক দিছি, কে জিজ্ঞাসা আমরা ফুলারে পাই না, মাইকে ডাকছে যে আমরা ফুলারে পাইতাছি না, ফুলা কই আছে। আমরা কইছি ফুলা তখন কই নয়টা ভিতরে বাড়ি জায়গা যায় না, বেড়ি এই বাড়ি টিবে তো হইতেছে পাইতেছে না, তখন কুয়াইতে আছে তো পাইছে না না বই। এরপরের দিন তো মানে মস্ত বড় ফুলাতে আরম্ভ হয়েছে, তখন কথা দুটা পাইছে। মৃতদেহটা কোথায় পাওয়া গেছে? বড়লোক না হয়ে গেছে, বাট্টা মাথা মারছে, বড়লোক না ফালাইছে। কে মারতে পারে মনে হয়? কে মারছে এখন তো আমরা সাথে তো বাট্টার কম করে যে নিছে কেউই মারছে। কি কে নিছিল বাড়ির থেকে? বাড়ি থেকে কয়ে নিছে, দেখে আমার লগে কথা আসতে লগে কিভাবে কয়ে নিছে। নাম জানেন? নামগুলো জানেন না যারা নিছে? আরে নাম না, আমি তো সঠিক কইতাম পারি না। বাটার মালিকের নাম কিটা? সবিক দাস, বসন্ত দাস। তো এখন আপনার এলাকাবাসী হিসাবে কি চান? এই যে আমরা তাই ফাঁসি চাই। আচ্ছা শুনলাম আরেকটা ছেলেরও ওনার আগে 2 বছর আগে একটা মারছে ছোটটারে, আমার মারছে বড়টারে। এর পরিবারে কেউই নেই। আপনারা মামলা করছেন? এর আগে মামলা করছে, আগেরটা করছে মামলা নিছে। কার বিরুদ্ধে করছিলেন? আশিস ভাইয়ের নামে, এর নাম হচ্ছে সাধু অসীম দাস। কার নামে কেস করছেন? আপনার ছেলের যে মারছিল আশিস দাস, আর তার ছোট ভাইরে যে মারছিল, কে মারছিল তার নামে? নাম কি তাদের? অসীম দাস। এখন কি করবেন যদি মানে মুখ্যমন্ত্রী না দেখা করে তাহলে কি, যেহেতু আপনারা আমরা যখন আইব তখন আমরা বিচার করে খাই, বিচার খাই। আমরা আশিস দাসের কোনো বিচার চাই, আমরা বিচারের লেগে আইছি। বিচার যত না পাইছি আপনার আমরা আইনের 2টা সন্তান, একটা সন্তানেরও কোনো সুষ্ঠু বিচার পাইছি না আমরা প্রশাসনের কাছে। এই কারণে আমরা আজকে সিএম এরিয়ে আইছি। তারা যদি আমরা সাথে দেখা না করে, আমাদের বিচারের কোনো রায় না দেয়, তাইলে আমরা এখানে ধর্ণা দিই। আমরা দরকার পড়লে যত দিন লাগে, কিন্তু তাই না আমরা সাথে দেখা করতে হইব, আপনার কথা শুনতে হইব।